এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে 1xBet অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে রোবট ক্যাপচা ভেরিফাই করবেন এবং কিভাবে 10,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে পুরোপুরি দেখবেন। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। যাদের ফোনে 1xBet অ্যাপটি ডাউনলোড করা নাই তারা ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে গিয়ে 1xBet অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে অ্যাপসে ঢুকবেন। তারপর এখানে উপরে ডানপাশে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন আছে, এখানে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন উপরে ইন ক্লিক নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এর উপর ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এইরকম একটা পেজ আসবে, এখানে যেভাবে আছে সেভাবেই রাখবেন। শুধুমাত্র প্রোমো কোডের জায়গায় লিখবেন আর S101, ঠিক আমি যেভাবে লিখছি সেভাবেই লিখবেন। এই প্রোমো কোডটি ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড হবে এবং প্রথম ডিপোজিটেই পাবেন 100% বোনাস। অর্থাৎ আপনি যদি 2,000 টাকা ডিপোজিট করেন তাহলে বোনাস সহ মোট 4,000 টাকা পাবেন, এভাবে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত প্রথম ডিপোজিটের বোনাস পাবেন। তারপর এখানে বামপাশের টিকচিহ্ন তুলে দিয়ে নিচে রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এইরকম রোবট ক্যাপচা আসবে, এই রোবট ক্যাপচাটি সফলভাবে পূরণ করে দিবেন। এই রোবট ক্যাপচাটি বেশ কয়েকবার আসতে পারে, 5 বার 10 বার কিংবা অনেকের ক্ষেত্রে 30-40 বারও আসতে পারে। যতবারই আসবে আপনারা সেটা এভাবে পূরণ করে সাবমিট করে দিবেন। এরপর তারা আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, আপনারা এইগুলো লিখে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিলেই অ্যাকাউন্টে অটো লগইন হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এবার ভেরিফাই করার পালা। ভেরিফাই করার জন্য এখানে নিচে থাকা মেনুতে ক্লিক করবেন। তারপর উপরের কোনায় এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। এবার এখানে উপরে দেখতে পাচ্ছেন এন্টার ডিটেইল লেখা আছে, এর উপর ক্লিক করে দিবেন। আপনার সামনে এইরকম একটা ইন্টারপেজ চলে আসবে, এখানে আপনার এনআইডি অনুযায়ী সব পূরণ করে দিবেন। কারো যদি এনআইডি না থাকে অন্য কারো এনআইডি ব্যবহার করলেও চলবে। ফার্স্ট নেমের জায়গায় আপনার নামের প্রথম অংশ এবং শিওর নেমের জায়গায় আপনার নামের শেষ অংশ দিবেন, এটা দেওয়ার দরকার নাই। ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম সাল তারিখ দিবেন। প্লেস অফ বার্থের জায়গায় আপনার জেলার নাম এবং রিজিয়নের জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সিটি আপনার শহরের নাম দিবেন। রেসিডেন্স অ্যাড্রেসের জায়গায় আপনার ঠিকানা দিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপের জায়গায় ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। সিরিজের ঘরে 1 লিখে দিবেন। ডেট অফ ইস্যু বা প্রদানের তারিখ আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে সেটা দিয়ে দিবেন। ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। এইভাবে সবকিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে সেভ করে দিবেন। এবার আপনার সর্বশেষ কাজটি হলো এখান থেকে ফোন নাম্বারটি অ্যাড করে দিবেন। এখানে ফোন নাম্বারের পাশে দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দিবেন। ফোন নাম্বারটি অবশ্যই 0 বাদে লিখবেন, কেননা এখানে 0 দেওয়া আছে। তারপর এখানে লিঙ্কের উপর ক্লিক করবেন। আগের মতো একটা রোবট ক্যাপচা আসবে, এটি সফলভাবে পূরণ করে দিবেন। তারপর এখানে সেন্ড কোডে ক্লিক করলে আপনার ফোনে একটা কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে নিচের এই অ্যাক্টিভ বাটনের উপর ক্লিক করে অ্যাক্টিভ করে দিলেই আপনার ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্ট একবারে সম্পূর্ণ ভেরিফাইড হয়ে গেছে।